তো নো ইন্টারনেট প্রবলেমটা কিন্তু আপনাকে দেখাইতেছে, এই যে দেখেন নো ইন্টারনেট প্রবলেম। তো এই প্রবলেমটা জাস্ট আমি এক্ষুনি আপনাকে সলভ করে দেব। আজকের ভিডিওটা স্পেশালি যাদের ক্যাপকাটে নো ইন্টারনেট প্রবলেম আসছে, কেউ ভিডিও এক্সপোর্ট করতে পারতেছেন না তাদের জন্য। তো আমার ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে, নো ইন্টারনেট প্রবলেম কিন্তু একেবারেই যাচ্ছে না। তো এই প্রবলেমটি কিভাবে সলভ করব, এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে আপনি এই প্রবলেমটি কিন্তু একদম চিরতরে সলভ করে ফেলতে পারবেন। আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটি শিখে নিতে পারেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা জাস্ট আমাদের ফোন থেকে নো ইন্টারনেট প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, এই কাজটি হচ্ছে আমাদের ফোনে থাকা যে পুরোনো ক্যাপকাটটি আছে এটা জাস্ট আমাদের ফোন থেকে আনইনস্টল করতে হবে। এবং আমি যে ক্যাপকাটটি আপনাদেরকে দেব এটা জাস্ট আপনার ফোনে ইনস্টল করবেন। ওকে, এই ক্যাপকাটটি জাস্ট আমি একটু আপনাকে ওপেন করে দেখাবো। এই ক্যাপকাটটিতে জাস্ট নো ইন্টারনেট প্রবলেমটা জাস্ট দিতেছি যে আমি আপনাকে দেখাইতেছি। ওকে, আমার একটি ভিডিও এখানে অ্যাড করা আছে, তো আমি ভিডিওটাকে ছোট্ট একটা ভিডিও, এইটাকে জাস্ট আমি এখন এক্সপোর্ট করব। তো এক্সপোর্টে ক্লিক করব, আপনার জাস্ট রেজাল্টটা দেখতে পাবেন। আমার ফোনে কিন্তু এক্সপোর্ট হবে না। তো নো ইন্টারনেট প্রবলেমটা কিন্তু আপনাকে দেখাইতেছে, এই যে দেখেন নো ইন্টারনেট প্রবলেম। তো এই প্রবলেমটা জাস্ট আমি এক্ষুনি আপনাকে সলভ করে দেব। আপনি যদি এই ভিডিওটা এ টু জেড দেখেন তাহলে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা বের হয়ে যাব। তো প্রথমে আমাদের ফোনে যে অ্যাপটি আছে এটাকে জাস্ট আপনার পুরোনো ক্যাপকাটটি আমরা জাস্ট আমাদের ফোন থেকে আনইনস্টল করে দেব। এবং আমি যে ক্যাপকাটটির নতুন ভার্সন আপনাকে দেব, এই ক্যাপকাটটি জাস্ট আপনার ফোনে ইনস্টল করতে হবে। তো কোথা থেকে ইনস্টল করবেন আমি একটু পরে আপনাকে বলতেছি। তো আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো ফার্স্টে জাস্ট আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আমরা জাস্ট আমাদের ফোন থেকে চলে যাবো গুগল ক্রমে জাস্ট সার্চ করে দেব ক্যাপকাট সাইনিং। তো ক্যাপকাট সাইনিং লিখলে জাস্ট আমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো সিম্পলি আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওকে, ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে এন্টার ইমেল, এখানে জাস্ট আমরা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করব এবং আমার ফোনের আমি আমার ইমেল দিয়ে দেব। ওকে, এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেব। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে জাস্ট এখানেও আপনি আপনার মনের মতো একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। জাস্ট আমি আমার মনের মতো একটি পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিতেছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে হয়ে গেলে এখান থেকে আমরা এই টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে সাইন আপে ক্লিক করে যাব। ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনার অবশ্যই 18 বছর প্লাস দিতে হবে। ঠিক আছে, আপনাকে 18 বছর প্লাস দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে 2000 দিয়ে দেব। আমি একটি সিলেক্ট করবো, আপনি যে কোনো একটা দিলেই হবে। তারপরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। ওকে, আপনার জিমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, একটি কোড চলে আসবে। তো এই কোডটি এখানে দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমি আমার জিমেলে চলে যাব। ওকে, এই কোডটা চলে আসে, আমি জাস্ট এখান থেকে কপি করব। তারপরে এখান থেকে এখানে পেস্ট করে যাব। ওকে, জাস্ট আমি আমার কোডটা কিন্তু এখানে দিয়ে দিছি, আর কোডটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আমার যে ক্যাপকাটটি আছে এটাতে জাস্ট আমি এখন চলে যাব। ওকে, আপনি এই ভার্সনটি কোথায় পাবেন আমি একটু পরে আপনাকে বলতেছি। তো আপনি আমার একটু পরে আমি দেখাইতেছি এই ভার্সনটি কোথায় আপনি পাবেন। এই ভার্সনটি জাস্ট আপনার ফোনে ইনস্টল করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে, ট্যাপ টু সাইনিং, এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনি 3 নাম্বারে যে অপশনটি দেখতেছেন, 3 নাম্বারে দেখতেছেন সাইনিং উইথ ইমেল। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ওকে, আপনি এখানে ক্লিক করবেন, অন্য কোথাও কিন্তু আপনি ক্লিক করতে হবে না। এখানে জাস্ট আমি ক্লিক করব, ইমেলটা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দেবেন। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিতেছি। তারপরে আমি কন্টিনিউতে কিন্তু ক্লিক করে দিয়েছি। ওকে, আমার ক্যাপকাটটা কিন্তু আমার ফোনে লগ ইন হয়ে গেছে। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আমার এই প্রবলেমটি আছে কিনা। এখানে টেমপ্লেট কিন্তু চলতেছে, কোনো রকম কোনো প্রবলেম নাই।
ওকে, টেম্পলেট কিন্তু ইউজ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি এখানে এডিটে ক্লিক করছি, তারপরে আমার যে ভিডিওটা আছে এখানে আবারও আমি ট্যাপ করছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এক্সপোর্ট প্রবলেমটা চলে গেছে কিনা। এই যে আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব সেম ভিডিওটা। তো আপনার সামনে আমি এক্সপোর্টে ক্লিক করছি এবং আমার ফোনে কিন্তু এক্সপোর্ট হয়ে যাইতেছে। ওকে, আমি যে প্রসেসটা দেখাইছি আপনাদেরকে, এই প্রসেসটা ফলো করে জাস্ট আপনি আপনার ফোনের ক্যাপকার্ডের প্রবলেমটি কিন্তু সলভ করতে পারবেন খুব সহজে। আমি যেভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করছি সেম অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই যে ক্যাপকার্ডটি আমি প্রবাসনটি দিছি এই ভার্সনটি জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। তো এই প্রবাসনটি আপনি কোথায় পাবেন আমি এখন আপনাকে বলে দিতেছি। এই প্রবাসনটি আমার টেলিগ্রামে চলে যাবেন, আমার টেলিগ্রামে এই প্রবাসনটি দেওয়া থাকবে। এই ভার্সনটি জাস্ট আপনার ফোনে ইনস্টল করার আগে আপনার ফোনে থাকা পুরোনো ভার্সনটি পুরোনো ক্যাপকার্ডটি ডিলিট করে আমার নতুন ভার্সনটি আপনাকে ইনস্টল করতে হবে। তারপরে জাস্ট আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে আপনার এই প্রবলেম চিরদিনের জন্য আপনার ফোন থেকে চলে যাবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।